সিএনজি চালিত অটোরিকশা চালকরা তাণ্ডব লীলায় ভয়াবহ আরেক দফা যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে। আমরা এর জন্য বিআরটিএ কে দায়ী করছি এবং বিআরটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। কারণ আমরা দেখেছি যে সিএনজি অটোরিকশা 50 অতিরিক্ত ভাড়া আদায় করলে এবং যাত্রীদের পছন্দের গন্তব্যে না গেলে 50,000 টাকা জরিমানার বিধানটি 2018 সালের সড়ক পরিবহন আইনে ছিল, কিন্তু এটি কার্যকর ছিল না। কার্যকর করার জন্য তার টোল পিটানোর কোনো প্রয়োজন ছিল না। আমরা যেটা লক্ষ্য করেছি, বিআরটিএ অল্প কয়েকদিন আগে তৎকালীন আওয়ামী সিন্ডিকেটের পরামর্শে একটি প্রজ্ঞাপন আকারে নতুন করে আইনকে প্রজ্ঞাপন আকারে জারি করেছে। এই আইনকে জারি করে আমরা দেখেছি সিএনজি মালিক এবং চালকদেরকে সংগঠিত হওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমি মনে করি এই জন্য বিআরটিএ দায়ী এবং বিআরটিএ চেয়ারম্যানকে দায়ী নিয়ে পদত্যাগ করতে হবে। যখন সিএনজি চালকরা নগরীর বিভিন্ন এলাকা সড়ক অবরোধ করলেন, তার আমরা দেখলাম 1 ঘন্টার মধ্যে সেই প্রজ্ঞাপনকে আবার বাতিল করলেন। আমরা এই প্রজ্ঞাপন বাতিলের মধ্য দিয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সেটা এই যে নৈরাজ্যকারী চালক তাদের হাতে আমাদের অসহায় যাত্রীদেরকে তুলে দিয়েছে। সরকারি অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানটি অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি অটোরিকশা বিরুদ্ধে মামলার প্রজ্ঞাপন বাতিল করে অসহায় যাত্রীদের নৈরাজ্য সৃষ্টিকারী অটোরিকশা চালকদের হাতে তুলে দেওয়ায় আমি এই প্রতিষ্ঠানটির বিরোধিতা করছি।